দুইটা চোখ বন্ধ করে বসেন, আমি যা বলবো এখন তা মনোযোগ সহকারে শুনতে হবে। একজন বলেছেন মৃত্যুর কথা স্মরণ করা ভালো না। ওরে বাবা, এটা তো তোমার ভুল ধারণা। মৃত্যুর কথা যত স্মরণ করবে ততই তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। তুমি যদি মৃত্যুর কথা স্মরণ করো, তোমার দিলের মধ্যে একটা ভয় চলে আসবে। কিসের ভয়? সবাই মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। কিসের ভয় আসবে বলেন? মৃত্যুর ভয় যখন চলে আসবে, আপনার মধ্যে অবহেলা কাজ করবে না। আপনার মধ্যে পড়ালেখার প্রতি যে অনীহা, সেটাও কাজ করবে না। বাবা মাকেও কষ্ট দিবেন না। উস্তাদদের কথা আপনি মনে করবেন, স্মরণ করে নিবেন। উস্তাদরা আপনাকে যা বলবে তা পালন করা আপনার দিল তৈরি হয়ে যাবে। মৃত্যুর কথা স্মরণ হলে আপনার দিলের মধ্যে যত দুষ্টমি আছে, সব দুষ্টমি থেকে দিলটাকে সরাইয়া নিবেন। অযথাই কোনো কথাবার্তার মধ্যে লিপ্ত হবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, মৃত্যুর এমন একটা যন্ত্র, বলে এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে দুনিয়ার যত স্বাদ আছে সব স্বাদ তোমাকে ধ্বংস করে দেবে। এই মৃত্যু দুনিয়ার যত স্বাদ আছে সব স্বাদকে ধ্বংস করে দেয়। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু আহাদিন দাখিলু। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৃত্যু যন্ত্রটা হলো একটা পেয়ালার মতো, শরবতের মতো, শরাবের মতো। এই মৃত্যু নামক পেয়ালাটা সবাইকে একদিন পান করতে হবে। কেউ এই মৃত্যুর স্বাদ থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু একদিন সবাইকে গ্রাস করবে, ঠিক কিনা? মৃত্যু সবাইকে গ্রাস করে নেবেন। এই যেমন চিরন্তন সত্য কথা, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৃত্যু নামক যে পেয়ালাটা আছে সবাইকে পান করতে হবে। কবর বাইতিন কুল্লু আহাদিন দাখিলু, আর কবর নামক একটা বাড়ি আছে, কবর নামক একটা ঘর, ওই ঘরের মধ্যে সবাইকে একদিন শুইতে হবে, ঠিক কিনা? আপনার বাবা মৃত্যুর পরে কি কবরে শোয় নাই? দাদা মৃত্যুর পরে কবরে শোয় নাই? নানা মৃত্যুর পরে কবরে শুইছে, দাদি নানি মৃত্যুর পরে কবরে শুইছে। আপনার আশেপাশে যত মুরব্বীরা আছে, যারা মারা গেছে, সবাই তো কবরে শুইছে কিনা? যদি আপনার একটা বড় অট্টালিকা থাকে, আর সেই অট্টালিকা যদি এত সুন্দর থাকে, সেই অট্টালিকার মধ্যে আপনি মৃত্যু বরণ করার পর আপনাকে রাখা হবে না, ঠিক কিনা? আপনার রঙিন কাপড়গুলো খুলে খুলে সাদা কাফনে জড়ানো লাশ করে আপনাকে কবরের বাসিন্দা করে দিবে, বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যুর কথা স্মরণ করবো। আমরা কি করব? মৃত্যুর কথা স্মরণ করব। যখন আমি মৃত্যুর কথা স্মরণ করব, তখন আমার দিনটা সুন্দর হয়ে যাবে, সাদা হয়ে যাবে, সাফ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা স্মরণ করার জন্য আমাকে আল্লাহ তাআলা আমলওয়ালা বানায় দিবে, বিনয়ী করে দিবে, নেক হিসেবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। মৃত্যুর সাথে সাথে আপনার আমার জিন্দেগি হবে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো হবে। আপনার আমার নসিব হবে, সুনসিব হবে। আলহামদুলিল্লাহ। সকাল আমার সকলকে যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।